কিছু মানুষ তো মালদার যারা হজে যায় আল্লাহরে আরাফায় হাজিরা দিয়া খুশি করে ফেলতেছে, যেদিন ফেরত আইব রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন কেবল তার মা তাকে প্রসব করেছে এই রকম গুনাহ মুক্ত হয়ে আইব। আর এই হজ মাবরুরের বদলায় নিশ্চিত জান্নাতের মালিকানা লয়া বাইতেইব। আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। তেরে महबूब की या रब, तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ, तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ, हकीकत इसको तू कर दी मैं तो सूरत लेके आया हूँ। अल्हम्दुलिल्लाहिल्लज़ी वहबनी अलल किबरी इस्माईल व इसहाक। ওই মহান মালিকের প্রশংসা যিনি বুড়া ইব্রাহিম রে ইসমাইল দিছে, ইসহাক দিছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হাজেরার হৃদয়েও আল্লাহর মোহাব্বত সর্বোচ্চ। পেছন থেকে হাজেরা এবার বলে, আল্লাহর খলিল সাবধান, পেছনে কিন্তু তাকায়েন না, আপনি যে রবের সন্তুষ্টি চান আমিও ওই রবের সন্তুষ্টি চাই। হাজেরার দরজায় দাঁড়ায় ডাকলেন ইসমাইল। দৌড় দিয়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের বাইরে এসে আব্বা বলে ডাক দিয়ে দিছে। 12 বছর পরে মুলাকাত, 8 বছর পরে মুলাকাত, কিন্তু এক নজরে চিনতে দেরি হয় নাই। কারণ মার কোলে ইসমাইল বসে বসে 8 বছর 12 বছর ওই মানুষটার প্রশংসা শুনেছে, যাকে নমরুদের আগুনের কুণ্ডলী যার গায়ের একটা পশমও জ্বালাইতে পারে নাই। মায়ের কাছ থেকে নিজের বাবার গুণগান শুনছে, বাবার চোখ কেমন, বাবার নাক কেমন, বাবার চেহারা কেমন। হাজেরা ইসমাইলকে সাজায় দাও, ঘুরতে যাব। সুন্দর পোশাক পরে বাবার কোলে সন্তান দিয়ে দিছে বাবার সাথে। একদিক দিয়ে ইব্রাহিম ইসমাইল বাইরে হয়ে গেছে, আর একদিক দিয়ে আজাজিল শয়তান হাজেরার ঘরে ঢুকেছে। ঢুইকা বলে কি, ছেলেটা কি বাবার কোলে দিলা নাকি আজরাইলের কাছে দিলা? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। সন্তান, আমি স্বপ্নে দেখছি তোরে আল্লাহর রাস্তায় করতেছি, আল্লাহর জন্য। আব্বা, আপনার স্বপ্ন তো ওহী। আপনি যেমন জবাই কইরা আল্লাহর খলিল হইতে চান, আমি ইসমাইলও জব হইয়া জাবিহুল্লাহ হইতে চাই, রেডি আছি, বসায় দেন। সন্তান বলে, আব্বা চেহারাটা মাটির দিকে ভিড়ে শোয়ান, চেহারা দেখলে মায়া লাগবে। আব্বা আপনার চোখটা বান্ধালন, আমারে দেখতে আপনার কিন্তু মায়া লেগে যেতে পারে। তবে আব্বা আমার গায়ের জামায় যেন রক্ত না লাগে, জামাটা মারে নিয়ে দিয়েন, গায়ের জামা থেকে ইসমাইলের গ্রাম নিয়ে মা বেঁচে থাকবে। কি মুহাব্বত খলিলের আল্লাহর জন্য, আর কি মুহাব্বত হাজেরার আল্লাহর জন্য, কি মুহাব্বত ইসমাইলের হৃদয়ে আল্লাহর জন্য। যখন এটা ধরছে, আসমান ও জমিনের সব ফেরেশতারা চিল্লায় কাঁদতাছে। ইসমাইল পাশে দাঁড়ায়া দেখে তার জায়গায় আল্লাহ দুম্বা শুয়াইছে। ইসমাইল চিৎকার করে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তিনি কত বড় যে ইসমাইল সরায়া সেখানে দুম্বা শুয়ায়া দিল। জিলহজ মাসের 10 দিন, এই 10 দিন হলো সংক্ষিপ্ত মেহনতের মাধ্যমে ইবাদত কইরা, অল্প ইবাদতের মাধ্যমে আল্লাহর জান্নাত ও আখিরাত নিশ্চিত করার একটা মৌসুম। জিলহজ মাসের 10 তারিখ অনেক দাম। জিলহজ মাসের 10টা দিন, 10টা রাত অনেক দাম।
এই 10 রাতের কসম সূরাতুল ফজরে আল্লাহ করেছেন, ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর। 10টা রাত আইতেছে সামনে, জিলহজ মাসের 1 থেকে 10 পর্যন্ত। এই 10টা রাত্রি সম্মানিত রাত্রি, এর কসম সূরাতুল ফজরে আল্লাহ পাক করেছেন। দিনগুলা এমন দামি, একদিন ইবাদত করলে 1 বছর ইবাদতের সমান। সুবহানাল্লাহ। আগামীকাল বললেন 10টা দিনের মূল্য হলো 10টা বছরের মতো, আর 10টা রাতের মূল্য হলো 10টা লাইলাতুল কদরের মতন। হাদিসে আছে 10টা রাত নিশ্চিত 10টা লাইলাতুল কদরের মতো দামি। এই কারণে এই রাতের কসম আল্লাহ কোরআন শরীফে করছেন। এই সম্মানিত সময় যেটা আসতেছে, এই সময়ে অল্প মেহনতে আল্লাহরে খুশি করে ফেলানো যায়। কিছু মানুষ তো মালদার, যারা হজে যায় আল্লাহরে আরাফায় হাজিরা দিয়া খুশি করে ফেলতেছে। যেদিন ফেরত আইব রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন কেবল তার মা তাকে প্রসব করেছে এই রকম গুনাহ মুক্ত হয়ে আইব। আর এই হজ মাবরুরের বদলায় নিশ্চিত জান্নাতের মালিকানা লয়া বাইতেইব। আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। ওরা একদল ওখানে আছে। আমরাও যেন ওদের মতন একটা ভাব ধরতে পারি। সারা দুনিয়ার মুসলমানরা যেন কাবার মেহমানদের মতো একটা ভাব ধরতে পারে। এজন্য এই 10 দিনে আলাদা কিছু ইবাদত আল্লাহ মুসলমানদেরকে দান করেছে, যে ইবাদত গুলো অন্য মাসের অন্য সময়ে করার কোনো রাস্তা নাই। যেমন 1 তারিখ শুরু হওয়ার আগে জিলহজের 1 তারিখ আসার আগেই নবীজি আমল শিখাইছে, তোমরা নাখুন কাইটা লাও, নখ কাটো, মুছ কাটো, গোফ কাটো, চুল ছাটো, ছাটাছাটির যত কাজ আছে সব জিলহজের চাঁদ উদয় হওয়ার আগে সাইরা ফেলাও। একেবারে কোরবানির দিন পর্যন্ত আর কোনো কাটাকাটি নাই। হাদিসে আছে কেউ যদি এই 10 দিন কাটাকাটি থেকে নিজেকে বিরত রাইখা এ আমলটা যদি 10 দিন কেউ করতে পারে, মহান রব্বুল আলামিন সে যদি গরিব মানুষও হয় 10 তারিখে কোরবানি নাও যদি সে দিতে পারে, মহান রব্বুল আলামিন এ আমল করার বদলায় তাকে কোরবানি করার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। কোরবানি দেওয়ার টেহা নাই, সবাই কি আর কোরবানি দেয়? কোরবানির আমল আসতেছে 10, 11, 12, 3 দিন কোরবানি করবে। টাকা পয়সা নাই তো কোরবানি দেওয়ার মতো অর্থ তার নাই। তাহলে তুমি এখন থেকে রেডি হও, এই কাটাকাটি কইরা এই 10 দিন ছাটাছাটি কাটাকাটি মুক্ত জীবন লও, সুন্নাহ এটার উপরে আমল করো। গরিব তুমি, কিন্তু একদিক দিয়ে কোরবানি অনুষ্ঠিত হবে, আর এক দিক দিয়ে কোরবানি না কইরাও তুমি গরিবের আমল নামায় কোরবানির সব উঠায় দেওয়া হবে। মজার না? টাকা পয়সা নাই তাও কোরবানির সব জমা। মনে মনে ভাবতে পারেন ধনীরা তো কোরবানি দিয়া কোরবানি পাইলো, আবার হেরাও যদি এই কাম করে তাহলে তার ডবল কোরবানির সব হয়ে গেল। আসলে বিষয়টা হলো কোরবানির সব না, খালি হযরত থানভী বলেছেন আসলে বিষয়টা হলো আল্লাহর প্রিয়দের রং ধারণ করে এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত যে হাজিরা আদায় করতেছে,
তাদের সাথে ঘরে বসে বসে নিজের রংকে একটু মিলানোর মেহনত করা। কারণ হাজি যারা হজে গেছে এহরাম পয়রা, এরা মক্কায় যে আর এহরামের হালতে কিছু কাটতে পারবো না, চুল কাটতে পারবো না, গোফ কাটতে পারবো না, কুরবানি দিয়া তারপরে মাথা চাষবো। এমনকি সুগন্ধি সাবারও তারা ব্যবহার করে গায়ের ময়লাটা পর্যন্ত দূর করতে পারবে না। এক মুজাহাদার হায়াত, আল্লাহর পাগল আশেকের হায়াত, আশেকের ভাব, প্রেমিকের রং ধরে তারা মক্কায় ঘুরতেছে। ওরা তো মক্কায় যে আল্লাহর প্রেমিকের রং ধরেছে, তুমি ঘরে বৈশা বৈশা ওদের মতো একটু তুমিও পাগলের বের ধরে ফেলাও। চুল কাটলা না, গোপ কাটলা না, উঙ্গুলির সারি বড় হয়ে গেছে, এগুলার প্রতি তোমার খেয়াল নেই। তোমার খেয়াল আল্লাহ পাকের পছন্দের রঙের দিকে। তুমিও একটু হাজিদের রঙের সাথে নিজের একটু মিলানোর নিয়ত করে আমলটা সেরা হলাও। আর তুমি মনে মনে আল্লাহকে বলতে থাকো, আল্লাহ তোমার মাহবুবদের একটা রং ধরলাম, আমি যে বাপ ধরছি তোমার প্রিয়দের সাথে নিজেকে মিলাইছি। আমি কাবা ঘরে না, আমি নিজের ঘরে, কিন্তু কাবা ঘরের আশেকদের রঙে নিজের রঙিন বানাইলাম। তুমি আমারে রং কবুল কইরা তোমার আশেকের দপ্তরে আমার নামও তুমি উঠায়া দাও। तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ। तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ। हकीकत इसको तू कर दे, मैं तो सूरत लेके आया हूँ। हकीकत इसको तू कर दी, मैं तो सूरत लेके आया हूँ। ओगो अल्लाह, আমি মক্কায় যাইতে পারি নাই, কিন্তু তোমার আশেকদের ভাব ধরছি তো। এই আমলটার ভেতরে এইটা লুকায় আছে। এই আমলটা কারা কারা করবে? শুধু বালেগরা করবে না, নাবালেগদেরকেও করানোর আদত করা। মা বাবা নিজের সন্তানকে জিলহজের চাঁদ উঠার আগে উঙ্গুলি কাটতে দিবে, ছাটতে দিবে, আর বলবে বাবা আমরা হাজিদের রং ধর্ম 10 দিন শিখাইবে। এ তালিম তো এখন আমাদের নাই, নিজেদের মধ্যেও নাই, নিজেদের সন্তানদের ভেতরেও নাই। আমি আমার ঘরে আমার বিবিকে বলেছি, আমার বাচ্চা কাচ্চা যেগুলো আছে, নাতি নাতনি, এই সবগুলার উঙ্গুলি কাটবা, এই চুল মাথা চাইছে দাও এখন, যেন এই 10 দিনের মধ্যে যেন কোনো কাটাকাটি না করা যায়। কারণ আশেকদের একটু ভাব ধরো না, আশেকদের একটু রং নিজের ভেতরে আনো না। তেরে মাহবুব কি আরব, तेरे महबूब की यारब शबाहत लेके आया हूँ। तेरे महबूब की यारब शबाहत लेके आया हूँ। हकीकत इसको तू कर दी, मैं तो सूरत लेके आया हूँ। हकीकत इसको तू कर दी, मैं तो सूरत लेके आया हूँ। তাইলে একটা আমল হলো জিলহজ আসার আগে নিজেরে আশেকদের ভাব ধরানোর জন্য প্রস্তুত করে ফেলা। আর একটা আমল হলো জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9 দিন দিনের বেলায় রোজার আমল করা। নবীজি কিছু রোজা কখনোই ছাড়তেন না, তার মধ্যে একটা রোজা হলো জিলহজের রোজা। এই 9 দিন লাগাতার রোজা। 9 দিন রোজার দাম কত? 9 বছরের সমান। আল্লাহু আকবার বলেন। এক একটা রোজার মূল্য 1 বছরের সমান। 9 দিন লাগাতার রোজা রাখা কঠিন কাজ। আমার গোটা জীবনে এই সুন্নতের আমল শুধু হাসিনার জেলখানায় করার সৌভাগ্য হয়েছে।
হ্যাঁ, জেলখানায় লাগাতার 9 রোজা রাখছি একবারই। বলবেন আর রাখলেন না কেন? মাসালা কি বুঝেন নাই আপনি? আসলে আর রাখার মৌকা হয় নাই আমার, কারণ 2 যুগ হয়ে গেছে আমার বাইতুল্লাহ শরীফের হাজিরি কাজা নাই আলহামদুলিল্লাহ। এ কারণে সফরের হালতে যে 9 রোজা রাখবো এই মৌকা আমার হয়ে ওঠে না, কারণ সফর তো কঠিন কাজ। সফরের হালতে নফল সুন্নত রোজা তো দূরের কথা, সফরে থাকলে তো ফরজ রোজাও পরবর্তী সময়ে করার রুখসাত আল্লাহ পাক দান করছে। আমার যেহেতু হজের সফর কাজা নাই, হজের সফরে থাকি, তো সফরের হালতে রোজা রাখার মতো সুযোগ আসে নাই। কিন্তু জেলখানায় তো আর কোনো কাম নাই, হাসিনা তো আটকায় রাখছিল ঘরের ভিতরে, এক রুমের ভিতরে, আর কোনো কাম নাই। যে ওই সময় এই 9 রোজা সুন্নতের আমল আল্লাহ তাআলা করাইছে। আপনারা যারা ঘরে থাকেন, হাজরে আছেন, আপনারা যারা সফরে নাই, ঘরে আছেন, তো ঘরের ভিতরে এই আমল করে ফেলান। যাদের কাজ কম তাদের তো বাইরে যাওয়ার দরকার নাই, ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, বাইরে বয়ে বয়ে মজার খান। 9টা রোজা রেখে বলেন, এক একটা রোজার বদলায় রব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সওয়াব আপনাকে দান করবেন। মা বোনেরা, আপনাদের স্বামীরা কাজ করে, আপনি ঘরে আছেন, তো 9 রোজা রেখে ফেলান। এক একটা রোজার মূল্য 1 বছর ইবাদত করার সমান। 9 দিনে 9 বছর ইবাদত করার মতো, রোজা রাখার মতো সওয়াব মহান রব্বুল আলামিন বান্দাবান্দিকে দান করে। রোজার মাসে লাইলাতুল কদর খুঁজেছেন, কিন্তু সেটা বেজর রাত্রে খুঁজে বেড়াইছেন। আর রাসূল এখানে নিশ্চিত করে বলে যে জিলহজের এই 10 রাত, যেটা এই 10 রাত লাইলাতুল কদরের মতন। আল্লাহু আকবার কাবীর, এই লাইলাতুল কদরের মতন। এ কারণে সাহাবায়ে কেরাম এই 10 দিন বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন। সালাফ খালাফ বুজুর্গরা এই 10 দিনকে ইবাদতের জন্য অক্ষ করে। আর আমগর অবস্থা উল্টা, গরু কিনতে যায় নামাজ বাদ দিয়া হাটে ঘুরে। কুরবানির ঈদের গরু কিনতে গেছে, কি এক কাম করতে গেছে, এক কাম করতে যায় ফরজ নামাজ পর্যন্ত কাজা করেছে, সুন্নত আমল করতে যায় ফরজ ছাড়ছে, ইবাদত বন্দেগী যেটা গুরুত্বপূর্ণ সেটা ছাইরা দিছে। কিন্তু সাহাবীদের আমল হলো এই 10 দিন নবীর তালিম মতো সাহাবায়ে কেরাম ইবাদত করতেন। 9 দিন পারলে রোজা রেখে লাইবেন। যদি 9 দিন না পারেন তাইলে আরাফার দিনের রোজা, অর্থাৎ 9 তারিখের রোজাটা, এইটা রাখবেন। এটা রাখলে আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। 2 বছরের ইবাদতের সব জমা হয়ে যাবে। আগামী সামনে বছর যত গুনাহ করবেন সেটাও মাফ, কাফারা হয়ে যাবে। তার মানে আবার কবিরা গুনাহ না যে রোজা রাইখা মদ খাওয়া শুরু করে দিল। আর আগামী 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ আমল, যেই আমলটা আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের ঘরের সদস্যদেরকে শিখাই না, তাই ওরা এটাকে কোনো আমলই মনে করে না। অথচ আইয়ামুত তাশরীকে তাকবীর যদি 5 দিন প্রতি নামাজের পরে একবার করে কেউ না দেয়, তাইলে ওয়াজিব তরকের গুনাহগার হবে। অর্থাৎ 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত 5 নামাজের পরে তাকবীর পড়ে পড়ে, হাজিরা যে তাকবীর পড়তেছে বাইতুল্লাহতে, ওদের লগে তাকবীর মিলাইতে থাকবে। হাজিরা হজ করতেছে, আল্লাহর নাম জোরে জোরে বলতেছে, যেমন আল হাজ্জু ইয়ানি রাফউস সাউতি বিত তালবিয়া,
আল্লাহর নাম লয়া হাজিরা জোরে জোরে চিল্লাইতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওরা ওখানে আল্লাহর ওয়াহদানিয়ত বলতেছে, আমরা এখানে 5 দিন আল্লাহর বরত্ব বলবো, এটা আল্লাহর বিধান। বালেগ পুরুষ যারা, তারা চিৎকার করে করে জোরে করে আওয়াজ দিয়া তারা আইয়ামুত তাশরিকের তাকবীর পড়বে। আর বালেগা মহিলা যারা, তারাও তাকবীর পড়বে, কিন্তু ছোট আওয়াজে পড়বে। শুধুই মাত্র 5 বেলার নামাজের পরে তাকবীর সাহাবীরা পড়ে নাই। এই আইয়ামুত তাশরিকের এই 5 দিন মদিনা মক্কার বাজারে গেলে অন্য আওয়াজ পাওয়া যাইতো না, আওয়াজ পাওয়া যাইতো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের আওয়াজ বাজারে গেলেও সাহাবীদের কণ্ঠে উচ্চারিত হতে দেখা যেত। অর্থাৎ মুসলিম সমাজে, মুসলমানের রাস্তায়, মুসলমানের বাজারে আইয়ামুত তাশরিকের তাকবীরের আওয়াজ ঘোরাফেরা করত। আমাদের সমাজে তাকবীরের আওয়াজ নাই, নাস্তিকের আওয়াজ ঘোরাফেরা করে। বরঞ্চ আজানের তাকবীরকেও বন্ধ করার জন্য একদল নাস্তিক আজানের ধ্বনিকে বেশ্যার ধ্বনি বলেও তুলনা করেছে, নাউযুবিল্লাহ। অথচ যদি কেউ আল্লাহর বরত্ব বেশি বলে, অর্থাৎ আল্লাহু আকবার এটা যদি কেউ বেশি বলে, হাকিম মুহাম্মদ থানভী বলেছেন, যারা আল্লাহু আকবার জবানে বেশি বলে এরা মুওয়াহহিদ, আলিশান দরজার তাওহীদবাদী হয়। এরা এদের গর্দান দুনিয়ার কারোর কাছে কখনো নত করে না। মরে কিন্তু ওদের গর্দান নত হয় না, কারণ ওরা তাকবীর ওয়ালা। আল্লাহু আকবার জোরে করে বলেন। আর তো আমরা হলো মার খাওয়ালা, আর ওরা হলো তাকবীর ওয়ালা। মুসলমান মুমিন হবে তাকবীর ওয়ালা। জোরে তাকবীর উচ্চারণ করার ক্ষমতাও নাই, শিক্ষাও নাই। এমনকি আইয়ামুত তাশরিকের তাকবীরের পরীক্ষা যদি নেন, আপনারা যেহেতু উজানির অলি বুজুর্গদের মেহনতের জমিনের সন্তান, আপনাদের হিসাবটা ভিন্ন, কিন্তু বাংলাদেশে সব জায়গায় একুরেট পরীক্ষা নিলে আইয়ামুত তাশরিকের তাকবীর বলতে পারে। আমার তো মনে হয় এমন মুসলমান শুদ্ধ করে তাকবীর দিতে পারে, এই 20% বের করা কঠিন হয়ে যাবে। আরো জোরে করে বলেন। আমি জানি না যুব সমাজ তোমরা যারা আছো, তোমাদেরও তাকবীর ঠিকঠাক মতো হয় কি হয় না। তা আমি তোমাদের শরম দিতে চাই না, তবে ওয়াদা করাইতে চাই, ভালো করে আইয়ামুত তাশরিকের তাকবীর পড়বা, এক ওয়াক্ত যেন তাকবীর কাজা না হয়, ইনশাআল্লাহ। বলো জোরে করে। আমার সাথে তাকবীরটা বলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরো আস্তে করে কও, আরো আস্তে করে কও, জোরে করে বলেন, যাতে পাশের লোকের তাকবীর ঠিক হয়। জোরে আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এর সাথে জোরে পারেন? এর সাথে জোরে পারেন না? হ্যাঁ, তাহলে এর সাথে জোরে করে সুন্দর করে পড়েন। আপনার পড়ার কারণে ছোট বাচ্চা যারা আপনার ডানে বামে বসে আছে ওদের তাকবীর সহি হবে। জোরে আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার
কয়েক মিনিটের জন্য একটু নুরানিতে ভর্তি হইলেন, তাই কি হয়েছে? ঠিক না? কয়েক মিনিটের জন্য একটু নুরানিতে ভর্তি হয়ে যান। জোরে আওয়াজ করে চিৎকার করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীরটা পড়বেন, এই তাকবীরের সাথে কিন্তু একটা প্রেমের ইতিহাস লুকায় রয়েছে। অর্থাৎ খলিলুল্লাহর প্রেম, জবিহুল্লাহর প্রেম, মা হাজেরার প্রেমের ইতিহাস এর ভেতরে লুকায় রয়েছে। আল্লাহরে যে নিজের সন্তানের চাইতেও ভালোবাসতে হয়, সেই ইতিহাসের সাথে তাকবীরের সম্পর্ক আছে। আল্লাহরে যে নিজের বিবির চাইতেও বেশি ভালোবাসতে হয়, সে প্রেমের ইতিহাসের সম্পর্ক আছে। কারণ প্রেমিক না হইলে আল্লাহর বন্ধু হওয়া যায় না। খলিলুল্লাহ আল্লাহর প্রেমে পড়ে গেলেন। প্রেমিক যখন হয়ে গেল খলিলুল্লাহ, আল্লাহ খলিলের প্রেমে পড়ে গেল। এবার আল্লাহর খলিলকে যখন ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো, আল্লাহর প্রেম প্রকাশ করে খলিলকে জান্নাতের পোশাক পরায়া আগুনের ভেতরেও নিরাপত্তা দিয়ে দিল। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন। খলিলুল্লাহকে আগুন থেকে নিরাপদে বাইর করে নিয়ে আসল। এটা প্রেমের কারণে করেছি। ইব্রাহিমের হৃদয়ে আল্লাহর প্রেম। আল্লাহ যে ইব্রাহিমকে আগুন থেকে নিরাপদে বাইর করে আনলো, আগুনের ভিতরে ইব্রাহিমকে রিজিক খাওয়াইলো নমরুদের আগুনে। আগুনের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের পোশাক পরাইলো। আগুনের ভেতর থেকে নিরাপদে যে খলিল রে বাইর করে আনলো। কি লেগে বাইর করে আনছে, এটা যদি কিয়ামত পর্যন্ত মানুষের প্রশ্ন থেকে যায়, তাইলে তো মানুষ এই প্রশ্নের উত্তর একা একা পাবে না। এবার আল্লাহ তাআলা ইব্রাহিম যে এই পুরস্কার পাওয়ার উপযুক্ত খলিল, এটা সারা দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য কাহিনী ঘটায় দিলেন। ইব্রাহিমকে হিজরত করায় ইরাক থেকে সুদূর ফিলিস্তিন পর্যন্ত নিয়ে আসলেন। এখান থেকে আবার ইব্রাহিমকে এক সন্তান, এক বিবিরে বনবাসে দিয়া মক্কা আবাদের জন্য মক্কায় পাঠায়া দিলেন। ইতিহাসের পেছনে মূল রহস্য হলো ইব্রাহিম যে কিরকম আল্লাহরে ভালোবাসে, কেন যে তাকে আগুন থেকে বের করা হলো নিরাপদে, এটা ইব্রাহিমের সন্তানদেরকে শেখানো হবে। এটা হলো রহস্য। আজব হালাত। দুই বিবি, এক বিবি লয়ে রওনা দিছে হযরত সারা, আর এক বিবি রাস্তায় জালিম রাজার কাছ থেকে হাদিয়া পাইছে। হাজের বিবি হাজেরা দুই বউয়ের সাথে থাকে, কিন্তু কোনো ছেলে সন্তান হয় না। কতদিন হয় না? কারণ ছেলে সন্তান দেনেওয়ালা কে? আওয়াজ করে জোরে চিল্লায় বলেন, দেখে। ইব্রাহিম দুই বউয়ের সাথে থাকে, কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হয় না। কতদিন? 90 ঊর্ধ্ব বয়স পর্যন্ত। সানাউল্লাহ পানিপথী রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাযহারিতে লিখেছেন 90 এর ঊর্ধ্বে বয়স, অর্থাৎ 92-98 বছর বয়স হযরত ইব্রাহিমের হয়ে গেছে, কিন্তু কোনো বাচ্চা কাচ্চা নাই। 90 বছরের বৃদ্ধ, এখন মোটামুটি নিরাশ পজিশন। শেষ। এখন কবরে যাওয়ার পালা, আর কোনো বাচ্চা কাচ্চা হইব না। যখন নিরাশ হয়ে গেছে বার্ধক্যের আঘাতে, আল্লাহ তাআলা এই বুড়া ইব্রাহিম রে একটা বাচ্চা না, পরপর দুইটা পুত্র সন্তান দান করলেন। আল্লাহু আকবার। বুড়া বয়সী সন্তান পায় ইব্রাহিম এবার বলে, আলহামদুলিল্লাহিল্লাযী
ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। ওই মহান মালিকের প্রশংসা যিনি বুড়া ইব্রাহিম রে ইসমাইল দিছে, ইসহাক দিছে। বুড়া বয়সে বাবা খলিলের দুইটা সন্তান হয়ে গেল, ইসমাইল, ইসহাক। এখন বুড়া বয়সে সন্তান পায়, খালি সন্তান রে সুমায়। আল্লাহ কয়, সন্তান রেখে আমার চাইতে বেশি ভালোবাসিস নি না, এ সন্তান কাছে রাখা যাবে না। বড় সন্তানের প্রতি বাবার মায়া বেশি হয়। যাও এটারে বনবাস দিয়া আসো মক্কায়, এখানে কাছে রাখতে পারবে না। এই সন্তান তো দেখি তোমার আমার প্রেমের মাঝখানে বাধা হয়ে গেছে গা। আমি তোমার খালি বন্ধু আর তুমি আমার বন্ধু, এই বন্ধুত্বের মাঝখানে দেয়াল হয়ে গেল। ইসমাইল, সরাও এটাকে, যাও দিয়ে আসো মরুপ্রান্তর, যেখানে ধুধু সাহারা, কোনো গাছপালাও নাই, পাহাড়ের চিপায় অবস্থিত এক মরুপ্রান্তর মক্কা নগর, ওইখানে যাও দিয়ে আসো। আমি তো চিনি না আল্লাহ। জিব্রাইল তোমার আগে আগে ঘোরা লয়ে যাইতেছে, তুমি উঠলো জিব্রাইলের পিছে পিছে। খলিলুল্লাহ নিজের আদরের এই বৃদ্ধ বয়সের সন্তান এইটাকে কোলে লইয়া হাজেরাকে উটের পিছে বসায় দিয়া জিব্রাইল আলাইহিস সালামের ঘোড়ার পিছে পিছে সফর শুরু করে দিলেন। কারণ বুঝে থাকলে বলেন, ইব্রাহিমের হৃদয়ে বউয়ের মোহাব্বত বেশি না আল্লাহর মোহাব্বত বেশি? আস্তে কনকে জোরে করে বলেন। আরো বুঝে থাকলে বলেন, ইব্রাহিমের হৃদয়ের ভেতরে বৃদ্ধ বয়সে প্রাপ্ত হাতের লাঠি এ সন্তান ইসমাইলের মোহাব্বত বেশি নাকি আল্লাহর মোহাব্বত বেশি? আল্লাহর মোহাব্বত বেশি। এবার এই সন্তান বিবিরে লয়ে রওনা করছেন খলিলুল্লাহ মক্কায়। কোন কথা নাই, জেরুজালেম থেকে সফর করে রওনা করে চলে গেলেন মক্কায়। হযরত জিব্রাইল দেখায় দিলেন ওই জায়গা যেখানে বাবা আদম মসজিদ বানাইছিল, কাবা। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই জায়গা বরকতি জায়গা, এই জায়গায় আপনার সন্তান ইসমাইল রে লাইখা খালি চলে যান। হযরত আল্লাহর খলিল নিজের বিবি সন্তানকে উটের পিঠ থেকে নামায়া দিয়া খলিল আবার যাত্রা শুরু করে দিলেন জেরুজালেমের দিকে। হযরত হাজরা কান্দে আর কয়, কি খবর স্বামী? কথাবার্তা নাই। উটের পিঠে করে লই আইলেন, মরুভূমিতে নামাইলেন, সাহারা মরু প্রান্তরে রাখা যাইতেছেন। কেন রেখা যান? কষ্ট দিয়েছি কোনো? আপনি কি নারাজ? না হাজেরা না, সন্তানের জন্য কি আপনার মায়া নাই? আছে হাজেরা, এটা কথা না। কেন রেখা যান? পরে বলবো, থাকো, কথা বলা নিষেধ। সন্তান বিবি রাইখা আল্লাহর খলিল আবার যাত্রা করেছেন। ইতিহাসের কিতাবে আছে মুআল্লা দিয়া আসছিলেন, আবার মুআল্লা দিয়া ফেরত যাইতেছেন। হযরত হাজেরা সন্তান কোলে লইয়া বাবা ইব্রাহিমের পিছে পিছে দৌড়াইতেছেন আর বলতেছেন, স্বামী একটু দাঁড়ান, কথা বলেন। ইব্রাহিম কথা বলে না, চলছে। হযরত হাজেরা ইব্রাহিমকে, আল্লাহর খলিলকে পেছন থেকে ডেকে বলে, খলিল আল্লাহর মরুভূমিতে রাখা যাইতেছেন, কোনো দুশ্চিন্তা আমার নাই, শুধুই মাত্র একটা কথা বলে দিয়ে যান, নিজের ইচ্ছায় আমগরে এখানে রাখা যান, নাকি আপনি যার বন্ধু হওয়ার জন্য পাগল
আপনি যার সাথে বন্ধুত্ব করেছেন আমার মালিক আল্লাহ নাকি আল্লাহর নির্দেশে আমাগরে এখানে রেখে যান, খালি এইটুক বলে দিয়ে যান। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু শাহাদাত আঙ্গুলিটা উপরে উঠায়া তুলে ধরছে, অর্থাৎ বুঝায় হাজেরা আমার ইচ্ছা না, উনার ইচ্ছায়, কারণ উনাকে যে আমি তোমাদের চাইতে বেশি ভালোবাসি। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হাজেরার হৃদয়েও আল্লাহর মোহাব্বত সর্বোচ্চ। পেছন থেকে হাজেরা এবার বলে, আল্লাহর খলিল সাবধান, পেছনে কিন্তু তাকায়েন না, আপনি যে রবের সন্তুষ্টি চান আমিও ওই রবের সন্তুষ্টি চাই। আমিও, আপনি নিশ্চিন্ত মনে চলে যান, যেখানে উটের পিঠ থেকে নামাইছেন আমি আপনার আমানত ইসমাইল লইয়া ঠিক ওই জায়গায় চলে যাচ্ছি, কারণ আমি জানি আমার রব, আমিও আমার সন্তানকে আপনার চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হযরত হাজেরা ইসমাইলকে নিয়ে ঠিক কাবা শরীফের ওখানে আসলেন। ইতিহাস ঘটলো, পানির তালাশে সাফা মারওয়া দৌড়ালেন, জমজমের কূপ চালু হইল, মরুপ্রান্তর এবার ঘর বাড়ি দিয়া ভইরা গেল। জমজমের পানি ইসমাইল আর হাজেরার কাছ থেকে নিয়ে বিনিময়ে খাদ্য দেওয়া শুরু করলো। এক সময় হাজেরার এই ইকামতের বরকতে, ইসমাইলের বরকতে মক্কা নগর এক আলাদা গ্রামে পরিণত হলো, কারণ এখানে আছে আবে জমজম। 7 বছর চলে গেল, কেউ বলে 12 বছর চলে গেল, ইব্রাহিমের সাথে ইসমাইলের আর দেখা নাই। নিজের বিবি হাজেরার সাথে ইব্রাহিম খলিল আলাইহিস সালামের মুলাকাত নাই। 8 বছর 12 বছর পরে আল্লাহ বলে, ইব্রাহিম তোমার কাছে সবচেয়ে পছন্দের বস্তুটা আমার জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উট কুরবানি দিলেন। আল্লাহ আবার স্বপ্নে দেখে বলে, খলিল কই করলা না? আবার উট কুরবানি দিলেন। আল্লাহ আবার বলে, কই ইব্রাহিম জিনিসটা দিলা না? এবার বন্ধুর ভাষা বুঝতে আর বন্ধুর কষ্ট হয় নাই, এবার বুঝে ফেলেছেন আমার তো এই সবচেয়ে মোহাব্বতের বুড়া বয়সে ইসমাইল ছাড়া আর কেউ নেই। দূর থেকে আমার চোখ যার জন্য কাঁদে, আল্লাহ বুঝি আমার ইসমাইলটারই চাইতাছে। এবার সফর করে চলে গেলেন মক্কায়। হাজেরার দরজায় দাঁড়ায় ডাকলেন, ইসমাইল। দৌড় দিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের বাইরে এসে আব্বা বলে ডাক দিয়ে দিছে। 12 বছর পরে মুলাকাত, 8 বছর পরে মুলাকাত, কিন্তু এক নজরে চিনতে দেরি হয় নাই, কারণ মার কোলে ইসমাইল বসে বসে 8 বছর 12 বছর ওই মানুষটার প্রশংসা শুনেছে, যাকে নমরুদের আগুনের কুণ্ডলী যার গায়ে একটা পশমও জ্বালাইতে পারে নাই।
মায়ের কাছ থেকে নিজের বাবার গুণগান শুনছে, বাবার চোখ কেমন, বাবার নাক কেমন, বাবার চেহারা কেমন, দেখা চিনতে আর দেরি হয় নাই, বাবারে যায় জড়ায় ধরেছে। ইসমাইলের দিলের সকল দুঃখ যেন বাবার বুকে যায় এক নিমিষে মুছে গেছে। কিন্তু ইসমাইল তাকায় রয়েছে বাবার দিকে, কিন্তু বাবা তাকায় রয়েছে আল্লাহর দিকে। হাজেরা ইসমাইলকে সাজায় দাও, ঘুরতে যাব। সুন্দর পোশাক পরে বাবার কোলে সন্তান দিয়ে দিছে বাবার সাথে। একদিক দিয়ে ইব্রাহিম ইসমাইল বাইরে হয়ে গেছে, আর একদিক দিয়ে আজাজিল শয়তান হাজেরার ঘরে ঢুকেছে। ঢুইকা বলে কি, ছেলেটা কি বাবার কোলে দিলা নাকি আজরাইলের কাছে দিলা? জল্লাদের কাছে দিলা তো নিয়ে জব করবো তো না। বাপ কোনোদিন সন্তান করতে পারে না, যাও বিশ্বাস করি না। বাপে জব করবো না, বাপের যে জব করাইব। কে করাইব জানো না? ইব্রাহিম কার পাগল, তিনি আদেশ করেছেন সন্তান করতে। এ কারণে বাপ সন্তানের মোহাব্বতটা এখানে কথা না, কথা হলো আল্লাহর নির্দেশ। চালাইব কিন্তু গলা তাড়াতাড়ি ফিরাও। হাজেরা বলে, যা দূর হে আজাজিল শয়তান। ইব্রাহিম যদি আল্লাহ পাওয়ার জন্য নিজের সন্তান দাব দিতে পারে, হাজেরাও আল্লাহ পাওয়ার জন্য ইসমাইলকে কুরবানি দিয়ে দিতে পারে। যা দূর হয়ে যা। আল্লাহর খলিল নিজের সন্তানকে মিনায় নিয়া সন্তানকে যা বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। সন্তান, আমি স্বপ্নে দেখছি তোরে আল্লাহর রাস্তায় করতেছি, আল্লাহর জন্য। ইসমাইল তো নবীর বেটা, নবী, সে কয় স্বপ্ন যেহেতু দেখছেন পয়গম্বরের স্বপ্ন, স্বপ্ন না, এটা ওহী। ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনার স্বপ্ন তো ওহী। আপনি যেমন জবাই কইরা আল্লাহর খলিল হইতে চান, আমি ইসমাইলও জব হইয়া জাবিহুল্লাহ হইতে চাই। রেডি আছি, বসায় দেন। এবার বাপ হইয়া সন্তানের গলায় রাখতেছে। সন্তান বলে, আব্বা চেহারাটা মাটির দিকে ভিড়ে শোয়ান, চেহারা দেখলে মায়া লাগবে। আব্বা আপনার চোখটা বান্ধালন, আমারে দেখতে আপনার কিন্তু মায়া লেগে যেতে পারে। আব্বা আমার গায়ের জামায় যেন রক্ত না লাগে, জামাটা মারে নিয়ে দিয়েন। গায়ের জামা থেকে ইসমাইলের গ্রাম নিয়ে মা বেঁচে থাকবে। এমন মুহাব্বত আল্লাহর জন্য, কি মুহাব্বত খলিলের আল্লাহর জন্য, আর কি মুহাব্বত হাজেরার আল্লাহর জন্য, কি মুহাব্বত ইসমাইলের হৃদয়ে আল্লাহর জন্য। কেন ইব্রাহিমকে আগুনে পুড়ে না? দুনিয়াবাসীর আল্লাহ দেখায় যে এর লেগে ইব্রাহিম পুরি না। তোরা যদি এরকম হস্ত করে দোজখের আগুনে পুরমু না, আমার ইব্রাহিমের মতো প্রেমিক হইলে পুরমু না। সিরাত ইতিহাস লেখে, যখন ছুরিটা ধরছে, আসমান ও জমিনের সব ফেরেশতারা চিল্লায় কাঁদতাছে। বাবার হাতে সন্তান দৃশ্য ফেরেশতা কুলের দেখতে হইতাছে, সবাই কাঁদতাছে। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল রে বললেন, জিবরাইল প্রেমে তো সবাই পাশ করে ফেলছে, তাড়াতাড়ি দুম্বা লয়ে যা, জান্নাত থেকে গলা যেন না কাটে, ছুরিরে আমি মানা করছি। ইব্রাহিম ছুরি ঘষে কিন্তু ছুরি গলা কাটে না। হযরত জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে দৌড় দিছে। জিবরাইল জীবনে কয়েকবার সর্বোচ্চ গতিতে দৌড় দিয়েছে।
ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ধরার জন্য সর্বোচ্চ গতিতে দৌড় দিছে। ইসমাইল সরানোর জন্য সর্বোচ্চ গতিতে জান্নাত থেকে দৌড় দিছে। জান্নাত থেকে দুম্বাটা নিয়ে দৌড় দেওয়ার সময় হযরত জিবরাইল বলে, তাফসীরে আছে, হযরত জিবরাইল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ দৌড় দিছে কিন্তু আবার কাটতে ফেলেন না। এক দৌড়ে যায়া ইসমাইলকে ইব্রাহিমের নিচ থেকে সরায়া দুম্বাটা ঢুকায়া দিয়া পাশে দাঁড় করায়া দিছে। আর ইব্রাহিম তার ফ্রি দুম্বার গলায় চালায়া দিছে। বিসমিল্লাহ বলে চালায়া দেওয়ার সাথে সাথে ইব্রাহিমের দিল ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, আমার সন্তানটাই আল্লাহর জন্য আমি দিতে পেরেছি। ইসমাইল পাশে দাঁড়ায়া দেখে তার জায়গায় আল্লাহ দুম্বা শুয়াইছে। ইসমাইল চিৎকার করে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তিনি কত বড় যে ইসমাইল সরায়া সেখানে দুম্বা শুয়াইয়া দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি কমপ্লিট হয়ে গেলে নিজের চোখ খুলছে, ভাবছে নিজের ছেলে ইসমাইলের কাটা দেহ দেখবো। দেখে ইসমাইল দাঁড়ায় হাসতেছে আর জান্নাতি দুম্বার রক্ত প্রবাহিত হইতাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিনি কত বড় ধারালো নিচ থেকে আমার সন্তান সরায়া জায়গায় দুম্বা দিতে পারে, বাবার হৃদয় ঠান্ডা করে দিতে পারে। সকল প্রশংসা তো ওই মহান আল্লাহর জন্য। ওয়ালিল্লাহিল হামদ, সব প্রশংসাই তো তার। এই যে প্রেমের এই ইতিহাস, এটা ইয়ামুত তাশরিকের তাকবীরের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে ঘুরতেছে। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।